আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আমি আছি মাওলানা আহমদ জুনাইদ। আজকের শ্রীমঙ্গলের লকডাউনের চিত্র দেখাইম ইনশাআল্লাহ। সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে শ্রীমঙ্গল। তো দোকানপাটগুলো বন্ধ আছে এবং আপনারা দেখতে পাররা সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। সচেতনতামূলকভাবে পুলিশ এবং আপনি কি সাংবাদিক? আপনি সাংবাদিক নেই? সবাই তো মাস্ক করতে বাধ্য এখন, কিন্তু আসলো বলে মাস্ক করে নেই কেন করতে আপনার জন্য ঝুঁকি। ঠিক আছে, এটা করে নেবে না। ঠিক আছে, আমরা এই সহযোগিতাটা চাই, আমরা এই সহযোগিতাটা চাই আপনাদের কাছ থেকে। এটা আপনারা করে ফেলেন। ঠিক আছে, আজকে করে ফেলেন, করে ফেলেন। আপনাদের কাছে সাংবাদিক এটা আসলে খুব কষ্টকর জিনিস। কি সাংবাদিককে পাবলিক কিছু করে ওঠে না। আপনি আইডি কার্ড লাগান, আইডি কার্ডটা গলায় শু করেন, আইডি কার্ডটা শু করে হ্যাঁ গলায় ঝুলান। জি সিলেটি অনলাইন স্যার, সিলেটি অনলাইন, সিলেটি সিলেটি স্যার, সিলেটি স্যার মাওলানা আহমেদ জুনাইদ। হ্যাঁ আহমেদ জুনাইদ, এই যে ফজলুর রহমান আলীর সাথে ইয়াতে গেছিলাম। ও ইয়াতে আছে, এই নিউজে আছে। আর এই যে মাছ বাজার যেটা আপনারা এই যে কাঁচা বাজার এবং মাছ বাজার খেয়ে যারা ঘটনা যেটা 5টার পরে একটা মিনিটও কিন্তু অ্যালাউ করা হবে না। 5টার পরে একটা মিনিটও অ্যালাউ করা হবে না। 5টার সময় দোকান বন্ধ হয়ে যাবে। 5টায় আসলে পরে আপনারা বলবেন এখনই বন্ধ করতেছি, এটা শোনা যাবে না। এটা শুনবো না আমরা। 5টায় বন্ধ, এটা আমরা বলে গেলাম, আপনারা জানেন সবাই। এটা বলবেন যে 5টার সময় আমি দোকান বন্ধ করে চলে যাবো। যত আগে থেকে আমার প্রস্তুতি নেই, আপনার কাছে তত আগে থেকে দিব। ঠিক আছে, 5টার সময় মার্কেট খালি হয়ে যাবে। 5টার সময় মার্কেট খালি হয়ে যাবে।
সবার উদ্দেশ্যে বলতেছি 5টার সময় বাজার খালি হয়ে যাবে। 5টায় খালি হওয়ার জন্য আপনার যত আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার আপনি নেবেন। 5টার সময় আপনার দোকান সম্পূর্ণ ক্লোজ। 5টায় কেউ আসুক না আসুক, আমরা যদি এখানে না থাকি আপনি চুরি করে যদি 5টায় বেশি সময় নেন আমাদের রেকর্ড কিন্তু থাকবে। আমাদের ওয়াচ ডগ আছে এখানে, আমরা জানি কে কে এটা করবে। সকল রেকর্ড আপনারা যদি মনে করেন যে আমরা দেখি না এটা ভুল, আমরা বিশ্বাস করি আপনারা এটা করবেন। শিবলু আহমেদে কমেন্ট করছেন, বন্ধ করার জন্য এর আগে থেকে প্রস্তুতি নেবেন। আশা করি লাইভটা শেয়ার করবা ইনশাআল্লাহ। আপনাদের বাজার কোনো রাখার সুযোগ দেওয়া হয়েছে, আপনারা এই সুযোগটা ভালোভাবে ব্যবহার করেন, এটার অপব্যবহার করবেন না। শুধু শুধু জরিমানা করার দরকার নাই, কঠোর আইন প্রয়োগের শিকার হওয়ার দরকার নাই, ঠিক আছে কিনা? 5টায় দোকান বন্ধ, এটা মাথায় রেখে আপনি দোকান বন্ধ করতে থাকবেন। 5টা বাজলে এরপরে বন্ধ করা শুরু করলাম 5:30 পর্যন্ত, এগুলো করা যাবে না। ক্লিয়ার ক্লিয়ার কথা কিন্তু ক্লিয়ার। এই যে বিড়ির দোকান ওটা কিন্তু খোলা থাকবে না। এই ডিম কোনটা কত আলি? আশের ডিম কত? আশের ডিম আর অপ্রয়োজনে যারা আপনার এখানে চলে যান, অপ্রয়োজনে ভিড় করবেন না এখানে। অপ্রয়োজনে কেউ যদি বাইরে থাকে তাহলে কিন্তু আপনাদের গ্রেফতার করতে পারে। এই দিকটা বাইরে থেকে না, যত বাইরেও বাইরে বাইরে। রাস্তা বেরো রাস্তা বেরো। এবং এখানে এই লকডাউন পরিস্থিতিতে সামনে আমাদের ঈদুল আজহা আছে। এখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সকল যোগান স্বাভাবিক আছে। পণ্যবাহী সকল গাড়ি চলাচল করবে, সুতরাং পণ্যের সাপ্লাইয়ের যোগানের কোনো অভাব হবে না। কিন্তু কেউ যদি কারসাজি করে পণ্যর মূল্য বাড়ানোর চেষ্টা করে আমরা কিন্তু এটা কঠোরভাবে মোকাবেলা করবো, কঠোরভাবে। এটা মাথায় রাখতে হবে, কঠোরভাবে মোকাবেলা করবো। 5টায় দোকান বন্ধ, আমরা বলে যাচ্ছি, দ্বিতীয়বার আর বলবো না। 5টায় দোকান বন্ধ হওয়ার জন্য মার্কেট খালি হয়ে যাবে 5টায়। আপনি দোকানদার থাকবেন না, ক্রেতা তো পরের বিষয়। কোন দোকানদার 5টার সময় দোকানে থাকবে না, 5টায় চলে যাবে। এর ব্যত্যয় যাতে না হয় এটা আমরা বলে যাচ্ছি। দোকান কয়টায় বন্ধ জানেন? 5টায়। 5টা মানে 5টায় আপনাকে এখানে আর আমরা পাইতে চাই না। 5টায় বলবেন যে বন্ধ করতেছি, এটা করা যাবে না। 5টার সময় সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। 5টায় বন্ধ রাখার জন্য যত আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার আপনারা নেবেন। এটা একটা সবজি বাজার, এই বাজার, এটা কাঁচা বাজার, মাঝখান দিয়ে ওখানে একটা আছে। তারা কি করেন? 5টায় দোকান বন্ধ, জানা আছে তো? 5টার 1 মিনিটও দেরি হবে না। 5টায় এই দোকানে এসে শাটার আমরা বন্ধ দেখবো, দোকানদার এখানে থাকবে না। কেউ না যদি আসে, যদি মনে করেন যে কেউ দেখছে না, আমি বেশি সময় নেবো, এটা করা যাবে না। ব্ল্যাক লিস্ট হয়ে যাবেন, দোকান বন্ধ হয়ে যাবে একেবারে। 5টা মানে 5টা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো হচ্ছে এখানে মানে একেবারেই কোনো খেয়াল থাকে না। ডিমের দাম ঠিক আছে, পণ্য এবং আমাদের যে গ্রোসারি প্রোডাক্ট যেগুলো আছে এগুলো কিন্তু যোগান স্বাভাবিক আছে। এগুলো গাড়ি কিন্তু কোনোটাই বন্ধ নাই। একটা রিক্সা বাইক সিএনজি বন্ধ, ব্যাটারি চালিত রিক্সা বন্ধ, তার মানে তাদের কষ্ট হবে না, গরিব মানুষ। কিন্তু এই যে এই প্রোডাক্ট গুলো যারা আনে এই গাড়ি কিন্তু বন্ধ হয় না, মালবাহী গাড়ি কিন্তু চলছে। সুতরাং বাজারে পণ্যের কোনো অভাব হবে না। ডাল, তেল, আলু, চাল সব কিছু স্বাভাবিক থাকবে। সুতরাং মূল্যটার বিষয়ে কেউ যদি কোনো কারসাজি করতে চায় এটা কিন্তু সহ্য করা হবে না। আর 5টায় বন্ধ, এখানে এর আগেও বাজারে করা হচ্ছে। 5টায় বন্ধ মানে 5টায় আপনার 5টা চলে যাওয়ার জন্য দাম বাড়াই আর আওয়াজ তো খাইতে
সাইডে না দাঁড়ানো আপনারা সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গায় এই ঝুঁকিপূর্ণ জায়গায় ব্যবসা করছেন আপনাদের যাদের কাজে যান তারা দেখেন না যারা কাজ করে যেগুলো যারা রেগুলার কাজ করেন পণ্যবাহী সকল গাড়ি কিন্তু পণ্যবাহী ব্যাটারি চালিত রিক্সা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, সিএনজি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আপনার ব্যবসা কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই সন্তুষ্টিটুকু থাকতে হবে যে 5টায় বলতে বন্ধ করতে, আমি 5টায় দোকান বন্ধ করে ক্লোজ আর বান্ধ করে দেবো। মূলত আগে থেকে আপনার দোকান বন্ধ করার প্রস্তুতি নিতে হয়ে যাবে। আমার এটা ক্লিয়ার, বুঝতে পেরেছেন আপনারা? এক জায়গায় ভিড় জমায় না আপনারা ভিড় জমায় না দোকানের সামনে গিয়ে সবাই আপনি 5টার সময় বন্ধ করা শুরু করবেন, এটা হবে না। 5টার সময় দোকান বন্ধ থাকবে। এটার জন্য আগে থেকে আপনারা প্রস্তুতি নিতে শুরু করবেন। এখানে তো মানুষ কেন এগুলো আপনার মাছ কুবা আপনার তো কপাল পড়বে, আপনার কপাল পড়বে। চায়ের দোকান কিন্তু রাখা যাবে না, বন্ধ। চায়ের দোকান কিন্তু থাকতে পারবে না। আপনি বলবেন যে আমার সামনে তো কোটি কোটি টাকার ব্যবসা করছেন নাগা মরিচ বিক্রি করে, আমি 2 টাকা চা বিক্রি করলে অসুবিধা কোথায়? এটা বলবেন আপনার চায়ের দোকান বন্ধ। বন্ধ করেন, খাবার আমি দিব, খাবার আমরা দিব, সরকার খাবার দিবে। আপনি চায়ের দোকানটা বন্ধ করে ফেলেন, আড্ডা জমানো যাবে না। দোকান পাঁচ বন্ধ করে কি হলো? এখানে মাছগুলো এখানে চা খেলে লাভ নেই, আপনার দোকান বন্ধ করে ফেলবেন। বুঝতে পারছেন কিছুটা? রাজি আছে? রাজি না? রাজি আছে কিন্তু মানি না এরকম। দোকান বন্ধ করে খাবার নিয়ে যাবেন। আপনার 7 দিনের খাবার যেটা লাগে ওটা বের করে দোকানটা বন্ধ করে ফেলেন। চায়ের দোকানটা আপনি বন্ধ করে ফেলেন। আপনি চায়ের দোকানটা বন্ধ করে আমার কাছে এসে খাবার নিয়ে যান। চায়ের দোকান থাকবে না। আর এখানে তো সবার কাজ আছে নাকি বুঝতেছি নাকি? এই ছেলেগুলা কি করে এখানে, মানে অযথাই মানে অভিযোগে কেউ থাকলে কিন্তু গ্রেফতার হতে পারেন, এটা কিন্তু আপনারা জানেন। কি আপনি সিংহাসনে ওটা কি বক্তব্য দিচ্ছেন? হ্যাঁ ভালো লাগছে, এনজয় করতেছেন, এনজয় করতেছেন। ধন্যবাদ জানাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তো তাতে আপনি খুশি আছেন তো? আচ্ছা, 5টা মানে 5টা বন্ধ থাকবে। 5টায় দোকান বন্ধ করা শুরু করবো এটা না, 5টার সময় দোকান শাট ডাউন একবারে। 5টায় কোনো দোকানে থাকবে না। 5টা মানে 5টায়
তোমরা কি কাজ তোমাদের? দোকানদার কি করো? মনির টাকা লাও করে দরকার কি তোমার কি এখান থেকে ধন্যবাদ জানাই। তাদের কিন্তু এই দোকানটা বড় আছে, দুজন লোক বিক্রি করতেছে, ভালো লাগছে। মাছ ছাড়া কারোর সাথে বিক্রি করবেন না, মাছ ছাড়া যদি কেউ আসেন কারোর সাথে বিক্রি করবেন না। গ্রোসারি প্রোডাক্ট এগুলো 5টার সময় এই যে বলে যাচ্ছি, এটার জন্য আবার যেন খবর না আসে যে 5:30 বাজে দোকান বন্ধ হয় নাই। 5টায় দোকান বন্ধ হবে, একটু কাজটা খোলা রাখেন। 5টায় দোকান বন্ধ মানে শাটডাউন, আপনিও থাকবেন না দোকানে, দোকান তালা মারা থাকবে, কোনো ক্রেতা তো তখন আসবেই না, দোকান বন্ধ। কিন্তু 5টার সময় দোকান বন্ধ করা শুরু করবেন, আমরা 5:10 এসে দেখবো যে বন্ধ করতেছি, এগুলো কথা আমরা শুনবো না। আপনার কিন্তু কষ্ট হবে, তখন মোটা অঙ্কের জরিমানা করবেন, কষ্ট হবে। এবং এবার আইন প্রয়োগ হবে খুব কঠোরভাবে, শুধু জরিমানা তা না, আপনাকে গ্রেফতার করা হতে পারে, জেলও দেওয়া হতে পারে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। আর এই যে দর্শক যারা আছেন, এই দেখাশোনার দরকার নাই, কাজ ভালোভাবে হচ্ছে কিনা এগুলো দেখার দরকার নাই, বাসায় চলে যান। চায়ের স্টল বন্ধ থাকবে, চায়ের স্টল বন্ধ থাকবে। এই আগুন জ্বলতেছে, এটা কি চায়ের দোকান? এই দোকানে 3জন বিক্রেতা লাগে? 3জনে কি দোকানে? 3জনই লাগে নাকি? কিসের দোকান? ইলেকট্রিকের দোকানগুলো ছিল নাকি? আপনার দোকান শুধু কি চা না অন্য কিছু বিক্রি করে? হ্যাঁ, বেকারি। আমাদের দেখে দোকান বন্ধ করলেন কেন? আমরা তো দেখে বুঝতে পারতাম যে আপনি খোলা রাখতে পারবেন কি পারবেন না। এটা কিসের দোকান?
এই দোকান করতে কেন? এটা খোলার কথা না। বিকাশকে আমরা অনুমতি দেই নাই। বিকাশ আজকে সকালে গেছে, বিকাশের দোকান খোলার কোনো অনুমতি নাই। তোমরা দোকান করছো কেন? ইয়াং ছেলে দেখা যাচ্ছে, বোঝো না এগুলো কিছু? আইন জানো না কেন? তুমি দেখতেছো সারা শ্রীমঙ্গলে কেউ দোকান খোলে নাই, তুমি চুরি করে যাচ্ছ। এই বয়সে আমার কর্মচারী স্যার না হয় নির্দেশ দিছে না মহাজন নির্দেশ দিচ্ছে দিছে না মনে হয় যে বন্ধ করা। মহাজন কি সরকারের উপরে? জি না এই দোকান বন্ধ করলাম, এটা জরিমানা করা দরকার। এর আগে ওই দোকানে জরিমানা করতে হবে মনে হয়। এটা মানে এই দোকানটা করছে একটু ব্যাকওয়ার্ডে, সবসময় প্রথম দিন ছাড় দেওয়া উচিত হবে। জরিমানা করে। পাঁচটার সময় যেগুলো দোকান খোলা থাকার কথা গ্রোসারি প্রোডাক্ট, এগুলো 5টায় একবারে শাটডাউন হবে। এর বাইরে 1 মিনিটও অতিরিক্ত নেওয়া যাবে না। 4:30 থেকে পুরো বন্ধ করার প্রস্তুতি নিতে হবে। প্রথম দিন তো দিয়ে দিন ভাববে যে শিখিল হইছে আপনারা বাসায় চলে যান। অযথা কেউ ভিড় করবেন না, আপনাদের কাজ না থাকলে বাসায় চলে যান। খুবই মানে আড্ডার একটা আড্ডার উর্বর ভূমি এটাই। আমরা আশা করছিলাম যে আজকে বের হলে কাউকে জরিমানা করার মতো কাউকে পাওয়া যাবে না। সিলেটি অনলাইন, সিলেটি অনলাইন কি কাজ? সবজি কিনতে কয়টা পর্যন্ত? 5টা 5টার 1 সেকেন্ড দেরি যাতে না হয়। 5টার 1 সেকেন্ড দেরি করা যাবে না। এই জায়গাটা আপনারা মনে করেন যে কেউ দেখে না, সব দেখে এই জায়গায় কখনো কথা চলে না। 5টার পরে
1 মিনিট খোলা রাখবেন, তো মোটা অঙ্কের জরিমানা করতে হবে। গ্রোসারি নাকি চায়ের স্টল বন্ধ থাকবে, চায়ের স্টল খোলা থাকবে না। খুলে দেন, সমস্যা নাই। সারি তো দিয়ে দেন না। জি জি বিকাশ খোলা থাকবে, এর আগে খোলা ছিল। এটা এমন বলে দিতে হবে, আমি বলছি তালিকা করতে, তালিকা করতে হ্যাঁ প্রোভাইডার যারা ধরেন যে মোবাইল সেলফোন বিক্রি করে একই সাথে বিকাশে তাদের যাওয়া যাবে সেলফোনের দোকান, সেলফোনের দোকান হ্যাঁ তাহলে আরেকজন সেলফোনের দোকান করে দোকানে বিক্রি করে তারপর
বনাজি ওষুধ গরু আপনি তো ফাঁকে দিয়ে বিক্রি চালু করে রাখছেন চা বিক্রি করেন চালু বন্ধ বর্তমানে ফ্লেক্স দিল এগুলো সবগুলো বন্ধ বর্তমানে এগুলি এগুলি খুলে ফেলেন এইখানে কি এই নামে ফোন করে চাটা কালি করে চাল আছে আপনার কাছে চাল আছে কালকে বইবে নাকি আপনার কিন্তু চাল কিনতে আসে কেউ এখানে এত এত চালের আড়ত রেখে কিন্তু এই যে চিপসের দোকান কিন্তু বন্ধ রাখার নিয়ম এটা চিপস চকলেট এই যে এগুলো বিড়ি এইগুলোর দোকান তো খোলা রাখা যাবে না এই যে 2 প্যাকেট মুড়ি আর একটু চাল দিয়ে আপনি দোকান কি একটা অবস্থা কি করবেন এটা লিটন করোনায় তো অভাবে থাকবো সবাই